পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলো। নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ জিব্রাইলকে একদিন পাঠায়। জিব্রাইল আইসা দেখে আমার নবীর চোখ বেয়ে বেয়ে যেন পানি পড়ে। আল্লাহ কয়, জিব্রাইল নেই, আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর চোখ দিয়া যদি পানি পড়ে, আমি মালিক বরদাস্ত করতে পারি না। দেখ আমার বন্ধু কেন কান্দে, আমার বন্ধু কেন কান্দে গো। জিব্রাইল কয়, হুজুর হঠাৎ করে আপনার মনে এত কষ্ট, চোখ দিয়া মুক্তার দানার মতো আপনার পানি পড়তেছে, আল্লাহ আমারে পাঠাইছে, কেন কান্দেন সেটা জানার জন্য। জিব্রাইলকে আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে, আমার কলিজার ভিতরে যা ঘটতেছে, যা হইতেছে সব তো আমার মালিক জানে। জানার পরেও কেন পাঠাইলো? আল্লাহ বলেন, বন্ধু আপনার জবান দিয়া বললে আমার ভালো লাগে। আমনে বললে আমার কাছে একটু ভালো লাগে, আমি তো জানিও না, আপনি কন আমি শুনি। তাই বন্ধুরে আল্লাহ বলেন, বন্ধু বলেন কি অভিযোগ আমার কাছে পাও। নবীজি কান্দেন আর বলে, মালিক জন্ম হওয়ার পরে বাবারে দেখলাম না, মাও কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, চলে গেলাম আমি উম্মে হালিমাতুস সাদিয়ার বাড়িতে। সেখানে দীর্ঘদিন পরে আইসা মায়ের কাছে কিছুদিন যেতে না যেতেই আমার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ছিলাম দাদার কাছে, দাদা কিছুদিন লালন পালন করার পরে সেই দাদা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আসলাম আমার চাচা আবু তালেবের কাছে। আবু তালেব আমার চাচা আমার লালন পালন করলো, মহব্বত করলো বাবার মতো। আবু লাহাব আমার চাচা, উম্মে জামিলও আমার চাচি। কষ্ট লাগে দিনের দাওয়াত লইয়া যখন আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরি, কত মায়ের আমি খাই, কেউ পাথর দিয়া মারে, কেউ আমার পিছন দিয়ে পাগল পাগল বলে, কেউ আমারে আঘাত করে, কেউ আমারে ঢিল মারে। কষ্ট লাগে না? কারণ আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে মায়ের খাইতে হয়, কথা হয় না? দিনের দাওয়াত, দিন প্রচার প্রসার করতে গিয়ে মায়ের খাইতে হয় গো। খিচুড়ি আর বিরিয়ানি খাইয়া দিনের দাওয়াত দেওয়া যায় না, কেক কেকটা দিনের দাওয়াত দেওয়া যায় না। ইতিহাস পড়ে দেখুন, নবী দাওয়াত দিতে গিয়ে রক্ত জড়াইল, নবী মায়ের খাইল। তাই নবী বলেন, আমি যখন দিনের দাওয়াত লইয়া মানুষের দ্বারে দ্বারে যাই গো, আমারে মানুষ ঢিল মারে, পাথর মারে, গালি দেয়, পাগল বলে, আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগে না মালিক, কারণ আমি না আপনার দায়িত্ব পালন করি।